এই যে এখন নদীর ভেতরে তো কতটা পরিষ্কার জলটা, আমি শুধু সেটাই দেখাতে চাইছি। এই জায়গাটা হলো মানুষরা আসে এই এখন এই দুপুরবেলাটা, এখন এখানে কিছু লোক দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদে লোক দেখা যাবে না, পুরো অন্ধকার পুরো জায়গা। বিশাল লাইট, বাট কিছু একটা দেখা যাচ্ছে। And here is the full moon night. এখানে একটা বসার জায়গা, যদি অন্ধকারে কেউ দেখতে পায়, মানে একটা খুব একটা হন্টেড ব্যাপার স্যাপার। এখানে একটা দোলনা, আমি সকালবেলা দেখাবো, রাত্রির বাজে 8:30 15টা। হ্যাঁ, মানে এরকম চাঁদের আলো, এখন লাইট অফ হয়ে গেছে। খুব আস্তেভাবে যদি শোনা যায় তাহলে একটা রাত যে হয়েছে সেটার আওয়াজ। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিন্তু হাতিও আসে। এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না, এখানে হাতির উপদ্রব প্রচুর। বসার জায়গা, যদি অন্ধকারে কেউ দেখতে পায়, মানে একটা খুব একটা হন্টেড ব্যাপার স্যাপার। ওই দূরে কোথাও একটা লাইট দেখা যাচ্ছে, কিছু একটা লাইট, জানি না কিসের লাইট, বাট কিছু একটা দেখা যাচ্ছে। চা চলে এসছে, এই যে চা যথারীতি। তো আমি প্রথম সিপটা নিই এবং তোমাদের বলি চাটা এখানে কেমন। আজকের গল্প শুরু হয় হাওড়া স্টেশন থেকে। ট্রেনের বাঁশি বাজতেই আমাদের যাত্রা শুরু হয় ডুয়ার্সের এক অফবিট গন্তব্য ওদলাবাড়ির উদ্দেশ্যে। ট্রেনটা আর বাসের ট্রেনের মতন নয়, এটা বন্দে ভারত। স্টেশনে দাঁড়িয়ে যখন ট্রেনটাকে দেখলাম, মনে হলো যেন কোনো এক আধুনিক গল্পের নায়ক এসে দাঁড়িয়েছে আমাদের জন্য। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের কাছে খাওয়ার চলে এলো। খাওয়ার দেখে মনে হলো এটা আইআরসিটিসির হেসেল থেকেই এসেছে, কিন্তু স্বাদে যেন কোনো এক বড় হোটেলের মতো। এমন সুন্দর খাবার পাবো তা সত্যিই কখনো আশা করিনি। খাওয়া শেষ করতে না করতেই বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ডুয়ার্সের এক অফবিট জায়গা ওদলাবাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ছুটতে চলল। জানলার বাইরে প্রকৃতিরা যেন হাত বাড়িয়ে বলছে চলো বন্ধুত্ব করি। পাথুরে রাস্তা, পাহাড়ি নদী আর চারপাশে সবুজের মধ্যে দিয়ে যেতে মনে হচ্ছিল যেন আমরা এক অন্য জগতে ঢুকে পড়েছি। ওদলাবাড়ি এই জায়গাটা শুধু একটি গন্তব্য নয়, এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি আপনার সঙ্গী হয়ে যায়। প্রথম দিন থেকেই জায়গার সৌন্দর্য যেন আমাদের হৃদয়ে ছুঁয়ে গেল। এইটাই ছিল আমাদের যাত্রার শুরু। এই সিরিজে আমরা ওদলাবাড়ির প্রতিটি ছোট বড় রহস্য, মানুষের গল্প আর প্রকৃতির রূপ আপনাদের সামনে তুলে ধরব। প্রস্তুত তো? যে এখন নদীর ভেতরে তো কতটা পরিষ্কার জলটা, আমি শুধু সেটাই দেখাতে চাইছি। অসাধারণ লাগবে, অসাধারণ। সামনের দিক দিয়ে পাহাড় আর আমাদের ছোট্ট ছোট্ট কুটির, অসাধারণ লাগছে। এটা হলো আমাদের রিসর্টের সামনে যে নদীটা। এই যে আমাদের রিসর্টের গেট খুলে দিয়েছে, এখন বাজে 6:30। সন্ধেবেলা কিন্তু বারবিকিউ না হলে জমে না কোথাও গেলে। তো বারবিকিউ, তো আজকে মনে হয় পূর্ণিমা। এটা আমাদের কটেজের বাইরে এখন আমি আছি। এখানে একটা বসার জায়গা, যদি অন্ধকারে কেউ দেখতে পায়, মানে একটা খুব একটা হন্টেড ব্যাপার স্যাপার। এখানে একটা দোলনা, আমি সকালবেলা দেখাবো, এখন রাত্রির বাজে 8:30 15টা। হ্যাঁ, মানে এরকম চাঁদের আলো, এখন লাইট অফ হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে ওই সাইডে। আমি আছি একটা ছোট্ট একটা, মানে একটা আলাদা ফিলিং। এরকম শুধু চাঁদের আলোটা আসছে, এরকম রাত দিয়ে পড়ছে। মানে সানডে সাসপেন্স যারা শোনো, তারা এরকমভাবে তিস্তার নদী এরকমভাবে পড়ছে। এইটা হলো নদী, এটা তিস্তা না, এখানে 3-4টে নদী একসঙ্গে হয়েছে। খুব আস্তেভাবে যদি শোনা যায় তাহলে একটা রাত যে হয়েছে সেটার আওয়াজ। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে কিন্তু
হাতিও আসে। এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না। এখানে হাতির উপদ্রব প্রচুর, এবং তাছাড়া এখানে হয় হলো লেপার্ড। তো খুবই অসাধারণ একটি ফিলিংস। মানে যদি ঘুরতে আসতে হয় এখানে চলে আসো। রাত্রিরের আলো, ওই কলকাতার ঝলমলে আলোর থেকে রাত্রির এই যে রাত্রির কিভাবে হয় এটা তোমরা বুঝতে পারবে। চল, গুড নাইট। সো এখন বাজে 6টা। এবার রুমের বাইরে যাই একটুখানি। রুমের বাইরে গিয়ে দেখি, অ্যান্ড দিস ইজ দ্য সিনিক বিউটি। মানে ভোর 6টা তো কি হয়েছে, আমরা একটু নদীর সামনে যাব, একটু চা খাবো। আমাদের ডাকা হয়েছে চায়ের জন্য, চা খাবো, খেয়ে একটু নদীর সামনে একটু বসবো। চা শেষ করে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো ওদলাবাড়ির পথে। প্রথমেই আমরা প্রবেশ করলাম ছাপড়ামারি জঙ্গলে। সকালের আলোয় এই জঙ্গলের সৌন্দর্য সত্যিই অপরূপ। চারপাশে সবুজ গাছের সারি, পাখির ডাক, আর মাঝে মাঝে হরিণ দেখা গেলেও দেখা যেতে পারে। তবে ছাপড়ামারির আরেকটা দিকও আছে। সন্ধ্যার পর এই জঙ্গলে প্রবেশ একেবারেই নিষেধ। হাতির পাল আর চিতাবাঘের উপস্থিতি রাতের ছাপড়ামারিকে ভয়ঙ্কর করে তোলে। স্থানীয়রা বলেন, সন্ধ্যার পরে এখানে থাকার সাহস করা মানে জীবনের ঝুঁকি নেওয়া। ছাপড়ামারির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম মূর্তি নদীর কাছে। এখন আছি আমরা মূর্তি নদীর সামনে। আসলে আমাদের এই কলকাতার এই কনক্রিটে ভরা জীবন ছেড়ে এরকম একটি জীবন বা এরকম একটি এক্সপিরিয়েন্স আমার এই প্রথমবার। আমি অনেক জায়গায় যাই, কিন্তু যেখানে কেউ নেই, জনমানব শূন্য একটি জায়গা, যেখানে তোমার কিছু বন্ধু, তুমি আছো, আমি এখানে আছি। আমি এটা বলে বোঝাতে পারবো না, আই কান্ট এক্সপ্রেস যে কেমন লাগছে আমার। যেখানে কেউ নেই, তুমি একা, এবং তোমার সামনে পুরো আস্ত পৃথিবীতে তুমি একা। অসাধারণ লাগছে, এবং জাস্ট ফিল দ্য সিন। আমি এখানে আছি, আই ক্যান ফিল ইট। যারা ক্যামেরার ওপারে আছো তারা হয়তো ক্যামেরার ওপার দিয়ে ফিল করার চেষ্টা করো, বাট তুমি যদি নেচারটাকে ভালোবাসো, তোমার যদি এইসব ভালো লাগে, তাহলে ইউ মাস্ট কাম ডুয়ার্স। আমরা আছি ওদলাবাড়িতে। ওদলাবাড়ি কি কেমন লাগছে এই নদীর স্রোতের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা? আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেই পারতাম, কিন্তু দিইনি। কেন জানো? এই নদীর স্রোতের আওয়াজটা শুনলেই মন ভালো হয়ে যায়। তাহলে চলো এবার আমরা যাব কোথায় একটু দেখে নিই। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হয়েই কিন্তু হুট করে এমন একটি জায়গায় আমরা গেলাম, সেই জায়গায় আমাকে বাধ্য হতে হলো গাড়ি থামাতে এবং কিছুটা সময় কাটাতে। কোথায় চলো দেখে নিই। তো এখন আছি আমরা জলঢাকাতে। জলঢাকা টাইটানিক পয়েন্ট বলা হয় এটাকে। আমি জানি না আমার গলার আওয়াজ আসছে কিনা, কারণ আমরা পাশ দিয়ে দেখে নেবো এখানে প্রচুর মানে জলের স্রোতের আওয়াজ, এর জন্য আমার গলার আওয়াজটা থেকে যাচ্ছে। তাও আমি চেষ্টা করছি আরও জোরে বলার জন্য। তো হিয়ার আই অ্যাম। তো এইটা হলো টাইটানিক পয়েন্ট। এই জায়গাটা হলো মানুষরা আসে এই এখন এই দুপুরবেলাটা। এখন এখানে কিছু লোক দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদে লোক দেখা যাবে না, পুরো অন্ধকার পুরো জায়গা। এত সৌন্দর্য, একটা সময় রাতটা আসে, রাত এসে পুরো অন্ধকার করে দেয়। যাত্রাপথে একটা জিনিস মনে রাখা খুব জরুরি। ডুয়ার্সের এই অঞ্চলে হাতে গোনা কয়েকটা খাবারের হোটেল পাওয়া যায়, তাই গাড়িতে ওঠার আগে কিছু শুকনো খাবার সঙ্গে রাখুন। এটা শুধু আপনার পেটের খিদেই মেটাবে, কারণ এই পথে খাবার অপশন খুবই সীমিত। তবে চিন্তা করবেন না, ডুয়ার্সের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মানসিকভাবে এতটাই তৃপ্ত করবে যে মনে হবে হৃদয়ের খিদেটা যেন এই রূপটাই মিটিয়ে নিচ্ছে। হোটেল অ্যাপেলস্টোনে। সো হোটেল অ্যাপেলস্টোন, এখানে যারা আসে সাইট সিইং করে, সো এখানে তারা খেতে পারো। এখানে লেটস সি দ্যাট কি আমাদের মেনুতে আছে। আমাদের এখনো খিদে পাইনি, এবং আমরা যখন বিন্দু নদীর ওখানে যাব,
বিন্দু নদী থেকে আসার পথে তোমরা অর্ডার দিয়ে এখন আসতে পারো। অর্ডার দেওয়ার পরে দেন আফটার দ্যাট ওনারা খাবার সার্ভ করে দেবে, তখন বানাবে, দেন আফটার দ্যাট খাবার সার্ভ করে দেবে। এখন জাস্ট আমার জন্য জাস্ট আমি একটি চা অর্ডার করেছি, এমনি দুধ চাই অর্ডার করেছি। তো এখানে সো লেটস হ্যাভ এ টক। এটা হলো মেনু কার্ড, একদম বাঙালি খাবার, বেঙ্গলি কুইজিন, খুবই কম দাম এখানে। ভেজ থালি 120 টাকা, चिकन थाली 180 टाका। राइट, यहाँ पर आपका बिंदु से आने वाला जो है आप लोग ऑर्डर ले लेते हो, फिर उसके बाद खाते हैं। अच्छा, इस जगह का नाम क्या है? यहाँ पर एप्पल स्टोन, इस जगह का ही नाम है मतलब। তাহলে এই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলের নামে কিন্তু এই জায়গাটা মানে প্রচণ্ড পপুলার একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। এবং তুমি যখন খাওয়ার উপভোগ করবে তখন তুমি এরকম একটি সুন্দর নদীও উপভোগ করবে। এটা হলো বিন্দু নদী। তো আমি আমার চায়ের জন্য ওয়েট করছি। তো এখানে আন্টি বানাচ্ছে চা, তো লেটস হোপ ফর দ্য চা। আমি এখানে সুন্দরভাবে বসে একটু আমার মতন করে অনুভব করব। আমরা মানে ওই দিকটা যাবো, ওখানে কিছু লোক আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা। এখানে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা, মানে ঠান্ডা মানে একটু, জাস্ট একটু ঠান্ডা, মানে ওই তোমার 23-24 ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমার একটু ঠান্ডা লাগবে, বাট পুরো ডুয়ার্স বা আমরা যেখানে আছি সেখানে কিন্তু গরম জায়গা। এই যে ফটো তুলছে, দিস ইজ লাইভ। চা চলে এসছে, এই যে চা যথারীতি। তো আমি প্রথম সিপটা নিই এবং তোমাদের বলি চাটা এখানে কেমন। এখানকার চা হলো ইজ লাইক আমাদের মতনই না। তো এটা বেসিক্যালি আমি প্রেফার করি মিল্ক টি, তাই জন্য আমি মিল্ক টি নিয়েছি। বাট আমার মনে হয় না এখানে মিল্ক টি নিয়ে কেউ ভালো লাগবে কারুর। তো মিল্ক টি নিও না, একটু তেতো তেতো টাইপের, কারণ দার্জিলিং টি এর সঙ্গে এরা মেশায়। সকালের নরম রোদ, গাড়ির জানলায় বাতাসের খেলা আর সামনে পাহাড়ের আভাস। আমাদের যাত্রা যখন বিন্দু ব্যারেজের দিকে এগোচ্ছে, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের পথ দেখাচ্ছে। ডুয়ার্সের এই ছোট্ট গন্তব্যটি যতই শান্ত ততই রহস্যময়। গাড়ি থেমে গেল চোখের সামনে জল ঢাকা নদীর ওপর বিন্দু ব্যারেজ। নদীর জল পাহাড় থেকে নেমে এসে এত সুন্দর দৃশ্য তৈরি করছিল যে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। চারপাশে সবুজ চা বাগান আর দূরে ভুটানের পাহাড়ের ছায়া। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির গোপন কোণে এসে পড়েছি। জল ঢাকার জলধারা যখন ব্যারেজের গায়ে এসে আঘাত করছে, তখন একটা নরম সুর বেজে উঠছিল, একটি বাচ্চার সুর। হ্যাঁ, এখানে ছোট্ট ছোট্ট দোকান আছে, সেই দোকানে অনেক চকলেট বিক্রি হয়। বিন্দুতে ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়লো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট দোকান। সেখানে বিক্রি হচ্ছে ভুটানিজ চকলেট। বাচ্চাটি জানালো এই চকলেট খুব জনপ্রিয়, স্বাদে হয়তো তেমন কিছুই নয়, কিন্তু ডুয়ার্স ভ্রমণের স্মৃতি হিসেবে একবার নিয়ে দেখতে মন্দ নয়। যাত্রার শেষে আমি তাকিয়েছিলাম জল ঢাকার দিকে। মনে হচ্ছিল এই স্রোতের মতো আমিও সমস্ত ক্লান্তি ফেলে দিয়ে এগিয়ে চলেছি। বিন্দু ব্যারেজের এই সৌন্দর্য, এই শান্তি আজীবন মনের মধ্যে থেকে যাবে। এরপর আমরা যাত্রা করলাম বিন্দু ব্যারেজের দিকে, যেখানে স্থানীয় দোকানে মেলে ভুটানিজ চকলেট। তবে সতর্ক করে দিচ্ছি, এর স্বাদ বিশেষ কিছু নয়। যদি ইচ্ছা হয় একবার নিয়ে দেখতে পারেন। এটা ওই অঞ্চলের একটি ছোট্ট আকর্ষণ বলতে পারেন। এখানেই শেষ হলো আমাদের আজকের ডুয়ার্সের অফবিট ব্লগ এপিসোড 1 সিজন 1। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো ডুয়ার্সের আরো একটি অপরূপ অফবিট গন্তব্য। যদি আমাদের এই ব্লগ ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ঘন্টা আইকনটা ক্লিক করুন আর আমাদের চ্যানেল ইয়োর কলকাতাওয়ালার সাথেই থাকুন। ডুয়ার্স অফবিট সিজন 1 এর আরো রোমাঞ্চকর কাহিনীর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে।